তো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যানাদার মার্কেট প্লেস, মানে আরেকটা মার্কেট প্লেস নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখেন, সিপিএ মার্কেটিংয়ের মার্কেট প্লেসগুলো ক্যাটাগরি হয় সবসময় প্রায় সেম, ঠিক আছে। বিশেষ করে সিপিএল, কস্ট পার লিড ক্যাটাগরি হয়ে থাকে। সো বেশিরভাগ মার্কেট প্লেসই হচ্ছে যে লিড জেনারেশনের মাধ্যমে আর্নিং দেয়। যত বেশি লিড হবে তার উপর আর্নিং হবে। কিছু কিছু আছে সিপিসি, কস্ট পার ক্লিক ক্যাটাগরি, যেমন অ্যাডেস্ট্রা সিমিলার আরও মার্কেট প্লেস আছে, তবে অ্যাডেস্ট্রাতে সবচেয়ে কম অ্যামাউন্টে উইথড্র নেওয়া যায়। তো আজকের মার্কেট প্লেসটা হচ্ছে যে এফ মাইনের মতো। আপনারা হয়তো অনেকে এফ মাইনের নাম শুনেছেন এবং অনেকের এফ মাইন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো ইভেন আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডস যেটা দেখছেন সেখানে এফ মাইনের ভিডিওটাই বেশি ছিল। সেমিনার এফ মাইন সব বিভিন্ন মার্কেট প্লেস দেখানো হয়েছিল। তো আমরাও এক সময় হচ্ছে ক্লাসে এফ মাইনটাই সবচেয়ে বেশি দেখাইতাম, বা এফ মাইনেই অ্যাকাউন্টসগুলো আগে ক্রিয়েট করাইতাম। তো সিপিআই মার্কেটিংয়ের অনেক অনেক জেনারেশন চেঞ্জ হয়েছে। এখন রিয়েল মার্কেটিংয়েও আর্নিং করতেছে, কিন্তু মানুষজন যেটা চায় বেশিরভাগ ক্ষেত্রে শর্টকাটে কাজ করার জন্য, ঠিক আছে। শর্টকাট বলতে ফেক, যেমন ইউএসের যে অফার্সগুলো আছে, ইউএসের অফারগুলো কি করে, ইউএসএ মানুষজন ক্লিক করে ওখানে ইমেল সাবমিট বা ডেটা সাবমিট করলে পরে সেখান থেকে আর্নিং জেনারেট হয়, তাই না? তো এশিয়ান কান্ট্রিতে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এরকম বিভিন্ন দেশে তারা হচ্ছে যে এই ফেক মেথডটা নিয়ে আসে এবং ভিপিএন, ভিপিএস, প্রক্সি ইত্যাদি পেইড ভার্সন যেটা, ওটা কিনে নিজেদের লোকেশন চেঞ্জ করে নিজেরাই নিজেদের লিঙ্কে ক্লিক করে ইমেল সাবমিট করে। তো দিনে একটা দুইটা সাবমিট হয় করলে ওইখান থেকে কিছু প্রফিট আসে। ধরেন আইপি কিনতে $2 বা আইপি বা প্রক্সি কিনতে $2 লাগতো আগে, এখন কত লাগে জানি না। তো $2 খরচ করে যদি $3 একটা লিড নিতে পারে, $1 প্রফিট, ওই হিসেব করে হচ্ছে তারা ফেক মার্কেটিং করে থাকে। বা আরও হয়তো বা কয়েকটা মার্কেট প্লেস একসাথে করে যাতে করে একটু বেশি পোষায়। যেমন একটা মার্কেট প্লেস থেকে $1 আসতেছে, সেম $2, কিন্তু অন্য মার্কেট প্লেস, মানে সেম আইপি দিয়ে আপনি অন্য মার্কেট প্লেস অফার নিয়েও আরও কিছু লিড আনতেছে। তো এইভাবে আসলে সাময়িক সময়ের জন্য আর্নিং হইতো, কিন্তু পরবর্তীতে মার্কেট প্লেসগুলো তাদের ট্র্যাকিং সিস্টেম, মানে কোনখান থেকে ক্লিক আসতেছে, কোন আইপি থেকে ক্লিক আসছে, A to Z ডিটেক্ট করতো। হ্যাঁ, আইপির সিস্টেমটা আইপি শো করে, মানে অন্যান্য মার্কেট প্লেস আইপি শো করে না যে কোন আইপি থেকে ক্লিক আসছে। অ্যাড কম্বোতে আইপিও শো করে যে ক্লিকটা কোন আইপি থেকে আসছে, অর্ডারটা কোন আইপি থেকে আসছে, এটা শো করে, মানে কোন কান্ট্রির আইপি ছিল। তো ওদের ট্র্যাকিং সিস্টেম আরও স্ট্রং হওয়ার কারণে এখন ওই ফেকটা অতটা কাজ করে না, ঠিক আছে। ফেকের ফরম্যাটটাও চেঞ্জ হয়েছে, কিন্তু যতদিন কাজ করতো এর মধ্যে থেকে মার্কেট প্লেস যখন ডিটেক্ট করলো সবচেয়ে বেশি ফেক আসে হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলো থেকে, তখন অ্যাপমাইন ওদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেওয়া কমাই দিছে, ঠিক আছে। 2000 কত সাল বলবো, আচ্ছা, একটা সময় মূলত এমন হইতো যে আমি রেফার লিঙ্ক দিছি, 100 জন অ্যাপ্লাই করলে এখানে 70-80 জনের অ্যাকাউন্ট হয়ে যেত, ঠিক আছে। আমাদের যেহেতু রেগুলার কাজ টাজ হয়, তো রেফারেল লিঙ্কের মাধ্যমে 70-80 জনের অনায়াসেই হয়ে যেত, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যেত রেফার লিঙ্ক ইউজ করলে। কিন্তু এখন এটা হচ্ছে না। আমাদেরই অনেক স্টুডেন্ট আছে এরকম ফেকের সাথে জড়িত হয়ে গেছে, যার ফলে অ্যাকাউন্ট ব্যান হয়েছে, বিভিন্ন প্রবলেম হয়েছে আর কি। ব্যান হয়েছে, পেমেন্ট উজ্জ্বল দিতে পারে নাই, এরকম অনেক প্রবলেম হয়েছে। তো এর ফলে এখন অ্যাকাউন্ট দিচ্ছে না, নতুন অ্যাপ্রুভ নিচ্ছে না, মানে নতুন অ্যাকাউন্ট নিচ্ছে না এরকম। তো অল্টারনেটিভ হিসেবে আমরা আরও একটা মার্কেট প্লেস চুজ করেছি। অ্যাপমাইনের মতো ভালো অফার আছে, বা আরও বেটার অফারও আছে,
এটাও অ্যাপ্রুভের জন্য ওয়েট করতে হয়, অ্যাপ্রুভ দেয়, ওদেরও ট্র্যাকিং সিস্টেম সব কিছুই ভালো, কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ সিপিএ গ্রিপ অ্যাডেস্টার অ্যাড কম্বোর মতো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ দিবে না, সময় লাগে, 24 থেকে 48 ঘন্টার মতো সময় লাগে। ঠিক আছে, আবার অনেক সময় মানে সবাইকে অ্যাপ্রুভ দিবে তাও না, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রুভ দেয়। আর অনেক সময় হচ্ছে দেখা গেছে যে ব্যান করে দিচ্ছে, অ্যাপ্রুভ না দিয়ে ব্যান করে দিচ্ছে, এটাও হয়। আবার একটা এনআইডি কার্ড দিয়ে একবারই সাবমিট করবেন, এখানে আবার এনআইডি কার্ড সাবমিট করতে হয়, মানে একটু সিকিউরিটি সিস্টেম একটু ভিন্ন। আবার এই মার্কেট প্লেসের সুবিধা হচ্ছে এখানে কান্ট্রি ওয়াইজ পেমেন্ট সিস্টেম। আমরা বাংলাদেশ থেকে উইথড্র দিচ্ছি, আমরা বাংলাদেশের ই থেকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মানে মোবাইল ব্যাংকিং সিস্টেম যেগুলো আছে ওগুলো থেকে আমরা উইথড্র নিতে পারবো, যেসব বিকাশ, নগদ, এটাতে। ইন্টারন্যাশনালি গ্লোবালি যেটা আছে সেটা হচ্ছে পেপাল। পেপাল হচ্ছে ওই মার্কেট প্লেসের গ্লোবাল। আমি বিষয়গুলো দেখাবো, জাস্ট আগে বলে নিচ্ছি যে অ্যাপ মাইনের অল্টারনেটিভ কেন, তো কী কী সুবিধা আছে এটা বলতাম। তো অ্যাপ মাইনে $50 উইথড্র করা যায়, $50 হইলে পরে উইথড্র করতে পারবেন। আর এখানে হচ্ছে $30 হইলে উইথড্র করতে পারবেন, অল্প হইলেও উইথড্র করা যাবে। তো চলেন আমি মার্কেট প্লেসটা দেখাই আপনাদেরকে। আপনাদের নোটসে গেলে এখানে মার্কেট প্লেস লিস্টে এই 3টা মার্কেট প্লেসের পরেই আরেকটা লিঙ্ক পেয়ে যাবে, এটার নাম হচ্ছে টপ অফার আইটি। নামের মধ্যে ক্লিক করলেই লিঙ্ক আসবে, মোবাইল থেকে ক্লিক করলেই ওপেন হবে বা একটা পেজ আসবে, সেখানে এই লিঙ্কটা পুরোটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করবেন। যদি কেউ অ্যাকাউন্ট খুলতে চান আগামীকাল, এখান থেকে লিঙ্ক না নিতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমি লিঙ্ক দিয়ে দিব। আর যদি মনে থাকে আমি গ্রুপে দিয়ে দিব, কিন্তু চেষ্টা করব লিঙ্ক কেউ মেসেজ দিলে আমি তাকে ইন্ডিভিজুয়াল লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্ক নিয়ে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর এখন কেউ ট্রাই করিয়েন না, কারণ এখানে স্টেপগুলো আগে দেখে নেন। এনআইডি সাবমিটের বিষয়টাও আছে, কিভাবে এনআইডি সাবমিট করবেন সেই বিষয়টা আমি দেখাবো। তো প্রথমে আসছে হচ্ছে মার্কেট প্লেস topoferit.com। এখানে অবশ্যই চেষ্টা করবেন আমাদের রেফারেন্স লিঙ্ক ব্যবহার করার জন্য, তাহলে অ্যাপ্রুভ হওয়ার চান্সটা আর একটু বাড়বে। তো এখানে আপনার এনআইডিতে যে নাম আছে ঠিক ওই স্পেলিংয়ে নামটা দিবেন, আপনার নামের প্রথম অংশ। যেমন আমার ফুল নেম হচ্ছে এমডি মেহেদি হাসান, এখানে ফার্স্ট নেম দিতে বলছে, তো আমি এখানে দিব এমডি মেহেদি। স্পেলিং সেম রাখার ট্রাই করবে। এরপর হচ্ছে হাসান, ঠিক আছে, এমডি মেহেদি হাসান। এরপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেমের ক্ষেত্রে এনআইডি বা এরকম ফ্যাক্ট না, ইউজার নেম হচ্ছে নিজের মতো করে ইউনিক একটা নাম। লাইক অ্যাডস্টেটাতে বা অ্যাডস্টেটাতে হচ্ছে লগ ইন, অ্যাড কম্বোতে ইউজার নেম অপশন ছিল, আমরা অলরেডি সেগুলো পূরণ করেছি, তাই না? তো ওই সিস্টেমেই এখানে একটা নাম দিয়ে দিব। আমি এখানে মেহেদি R2026, আরটা দিছি মূলত ইউনিক করার জন্য, ঠিক আছে, আর ইউনিক করার জন্য দিচ্ছি। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস লাগবে। আমি আপাতত টেম্প মেল দিয়ে করতেছি, আপনারা কেউ টেম্প মেল দিয়ে করিয়েন না। আপনারা ই করবেন, সিপিএ গ্রিপ, অ্যারেস্টেরা, এগুলো যেই মেল ই দিয়ে খুলছেন, যে জিমেল দিয়ে খুলছেন একই মেল ব্যবহার করবেন। ওকে, আমি এখানে জিমেলটা দিয়ে দিচ্ছি, মানে টেম্প মেলটা। এরপর হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আপনাদের রানিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করিয়েন, 880 দিয়ে সুন্দরভাবে নাম্বারটা লিখবেন। এখানে কান্ট্রি আছে, কান্ট্রিতে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, কান্ট্রিতে মাস্ট বি বাংলাদেশ সিলেক্ট করবেন।
এরপর হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা এনআইডির পেছনে যেভাবে অ্যাড্রেসটা লিখে আছে চেষ্টা করবেন ওইভাবে লিখে দেওয়ার জন্য। তো এখানে লিখলাম হাউস 10 রোড 3 সেক্টর 6 উত্তরা ঢাকা 1230 লিখে দিলাম। এরপরে দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন। আইডেন্টিটি ভেরিফিকেশনে কি করতে হবে? এনআইডি দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে কি বলছে? এনআইডি ফ্রন্ট সাইড, এনআইডি ব্যাক সাইড, সেলফি উইথ এনআইডি। তো এই দুইটা তো আমরা পারবো, যে এনআইডির সামনের যে ছবিটা ওইটা তুলে এখানে দিব, এখানে ব্যাক সাইড মানে এনআইডি পেছনের সাইডের ছবিটা তুলবো, এটা হচ্ছে এনআইডি কার্ডটা হাতে নিয়ে একটা ছবি তুলবো। তো সেলফি তোলার দরকার নেই, ব্যাক ক্যামেরা দিয়ে তুলিয়েন। দরকার হলে এনআইডি কার্ডটা হাতে নিয়ে দাঁড়াবেন, ঘরে কাউকে বলবেন একটা ছবি তুলে দেওয়ার জন্য, ঠিক আছে? একটু ফেসের কাছাকাছি রাখলে ভালো হয়। আমি একটু দেখাই দিই গুগল থেকে এক্সাম্পল হিসেবে কেমন হবে। সিস্টেমটা হচ্ছে অনেকটা এইরকম, হাতে নিয়ে। কিন্তু কথা হচ্ছে এইখানে অনেক সময় হচ্ছে লেখা উল্টা হয়ে যায়। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি আপনি নেন, মানে মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে যদি আপনি ছবি নেন, তাহলে লেখা কি হবে? উল্টে যেতে পারে। কেন উল্টে যাবে? কারণ অনেকের ক্যামেরা সেটিংয়ে মিরর অন করা থাকে, মিরর, ঠিক আছে? তখন সেটা উল্টে যাবে। এই যে এরকম ছবি তোলার দরকার নেই, এখানে আপনার ফেস বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এরকম ছবি তোলা যাবে না। তুলতে হবে একটু সুন্দর করে, যাতে করে লেখাটাও বোঝা যায়, ফেসটাও বোঝা যায়, ঠিক আছে? লেখাটাও বোঝা যায়, ফেসটাও বোঝা যায়, এমন একটা ছবি তুলবেন, তুলে এখানে আপলোড করবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে একটা এনআইডি কার্ড দিয়ে, আমি আর এনআইডি কার্ড সাবমিট করতেছি না, আমি এখানে অন্য ইনফরমেশন সাবমিট করতেছি। আচ্ছা, আমি র্যান্ডম 3টা ছবি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা ফাইল দিতে হবে, তো 3টা হয়ে গেছে, সাবমিট। কিন্তু অবশ্যই এরকম ফেক প্রোফাইল দিলে বা ফেক ছবি দিলে আইডি সাবমিট হবে না, বা মানে আপনার নেটওয়ার্ক বা এই অ্যাকাউন্টটা হবে না, ওপেন হবে না, করবে না, ওরা অ্যাপ্রুভ করবে না। সুতরাং এগুলো মানে আমার এরকম করে দেওয়ার দরকার নাই, জাস্ট সঠিক ওয়েতে দিবেন। তারপর হচ্ছে সিকিউরিটি পারপাস আপনার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড মাস্ট বি 8টা অক্ষরের বেশি হবে, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিক্স থাকবে। এখানে দিলাম, সেম পাসওয়ার্ডটা এখানে লিখব। দুটা মিললে সাবমিট হবে, না মিললে কিন্তু আবার বলবে যে ভুল হয়েছে। তারপর যেখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা দিচ্ছি আই এম নট এ রোবট, এটা আসতে পারে নাও আসতে পারে, আসলে কমপ্লিট করবেন। আই এম নট এ রোবট দিবেন, যদি কোনো ক্যাপচা আসে ক্যাপচা কমপ্লিট করবেন, না আসলে দরকার নাই। দেন হচ্ছে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। সবগুলো চেক করে নিলাম যে ঠিক আছে কিনা, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পর বলবে যে আমার মেইল চেক করার জন্য। লোডিং হচ্ছে, এখানে মেইল আসার কথা, এই লোডিং শেষ হলে পরে মেইল পাঠাবে।
হয় নাই, টাইম আউট হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে মেইল রেজিস্টার, তার মানে সাবমিট হয়েছে। এখানে মেইল আসবে, মেইল আসলে জাস্ট এখানে একটা লিঙ্ক থাকবে বা বাটন থাকবে, ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। অ্যাড স্ট্যাটাস সিপিএ গ্রিপ সেই রকম, ঠিক আছে। এইভাবে আর কি সাবমিট করবেন, মেন কথা হচ্ছে এটা। মেইল ভেরিফাই হবে, মেইলটা জাস্ট ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। এরপর topofferit.com-এ গিয়ে লগ ইন অপশানে যাবেন, সাইন ইন অপশানে যাবেন, গিয়ে আপনার মেইল আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আমার এখানে অন্য অ্যাকাউন্ট আছে কয়েকটা, তো আমি একটাতে লগ ইন করি। তো এখানে মেইল আর পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবো। টপ অফার আইটিতে গেলাম, লগ ইন অপশানে গেলাম, হয়ে গেছে। তো এটা হচ্ছে টপ অফার আইটির ড্যাশবোর্ড। একটু নিচে যদি যাই, এখানে টপ পারফর্মিং কিছু অফার দেখাবে, যে এই অফারগুলো এই মার্কেট প্লেসের টপ পারফর্মিংয়ে আছে। তো আমি কয়েকটাতে অ্যাপ্লাই করছি, এগুলো আমার অ্যাপ্লাই করা, এই জন্য গেট লিঙ্ক অপশন পাচ্ছেন। আপনি কিন্তু অ্যাপ্লাই করা অপশন পাবেন না, আপনি পাবেন রিকোয়েস্ট অ্যাক্সেস। অফারগুলোতে রিকোয়েস্ট অ্যাক্সেস অপশনটা পাবেন। তো জাস্ট এই রিকোয়েস্ট অ্যাক্সেস এখানে ক্লিক করবেন, করলে রিকোয়েস্ট চলে যাবে। এবার আপনাকে অফার লিস্টে নিয়ে আসছে। আমি যদি ব্রাউজ ড্যাশবোর্ডে যাই, এখানে দেখেন ওটা পেন্ডিংয়ে আছে। অফারটা কি আছে, পেন্ডিং আছে। এটা অ্যাপ্রুভ হলে এরকম গেট লিঙ্ক আসবে। এছাড়া সবগুলোই রিকোয়েস্ট অ্যাক্সেস এইরকমই থাকবে। ওকে, তো এগুলো হচ্ছে জাস্ট টপ পারফর্মিং অফার। এছাড়া আরও অনেক অনেক ভালো ভালো অফার আছে। আমরা যদি এই 3 লাইনে যাই, 3 লাইনে গেলে এখানে ব্রাউজ অফার নামে একটা অপশন পাবো। ব্রাউজ অফারে যাব, এখানে হিউজ অফার আছে। এখানে আলাদা করে ফিল্টার করতে হয় না, এখানে প্রায় সব অফারই হচ্ছে ইউএস এর জন্যই। সো এখানে আলাদা করে ফিল্টার করতে হবে না। তো এখানে আছে পার্ক প্যান্ট্রি স্টারবাকস $750, এটা একটা $750 গিফট কার্ড কীভাবে। তো এখানে এগুলো আমার কাছে অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু যেই অফারগুলো অ্যাক্টিভ থাকবে না সেই অফারগুলোতে থাকবে অ্যাপ্লাই, মানে আমার জন্য অ্যাপ্রুভ না এরকম। সো সাপোজ আমি এখানে বার্গার কিং $1000 বার্গার কিং এই অফারটা নিয়ে কাজ করতে চাচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর অ্যাকাউন্টে লগ ইন হইলে আমাদের প্রথম কাজ হবে অফারের জন্য রিকোয়েস্ট পাঠানো। আমাদের মধ্যে যার যার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে সবাই কি করবেন, লগ ইন হওয়ার পর অফারের জন্য রিকোয়েস্ট পাঠাবেন। তো এরকম যেগুলো $1.5 অফার আছে, $1.5 অফারগুলো রিকোয়েস্ট পাঠাবেন, $2 অফারগুলো রিকোয়েস্ট পাঠাবেন, মানে ছোটো অফারগুলো রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। $2, $2.5 এগুলো বড় অফারগুলো অতটা ইম্পর্টেন্ট না। এই যে $15 বা $13 অতটা কনভার্সনও হয় লেটে। চাইলে অ্যাপ্লাই করে রাখতে পারেন, অ্যাপ্রুভ হইতেও পারে, কিন্তু এটা নিয়ে মার্কেটিং করলে কনভার্সনটা একটু লো হয়, মানে দেরিতে হয়। বুঝতে পারছেন, এটার কনভার্সন হয় লেট। সো অ্যাপ্লাই এগুলো করা দরকার নেই। অন্যগুলো যেমন আমি কি বলছিলাম যে $1000 বার্গার কিং গিফট কার্ড, এটাকে আমি রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট করার জন্য যেখানে ভিউতে ক্লিক করব, রিকোয়েস্ট অ্যাক্সেস এই অপশানটাতে ক্লিক করব। আবারও বলি, এখানে যে অফারটা নিয়ে কাজ করবো সেই অফারের ডান পাশে গেলে ভিউ অপশন পাবো। যে অফারটা নিব সেই অফারের ডান পাশে গেলে ভিউ অপশন পাবো। ভিউতে গিয়ে রিকোয়েস্ট অ্যাক্সেস, ঠিক আছে। অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু হবে না, ভিউতে গিয়ে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলে এটা পেন্ডিংয়ে চলে যাবে।
এই যে পেন্ডিংয়ে চলে আসছে, এইটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে কি হবে, এরকম অ্যাক্টিভ দেখাবে এবং সেখানে ভিউ অপশনে ক্লিক করলে এরকম অফারের লিঙ্ক পেয়ে যাবেন, গেট এ ট্র্যাকিং লিঙ্ক এই অপশনটা পেয়ে যাবেন। কি অফার, অ্যামাউন্ট কত, সব কিছু আপনি দেখতে পারবেন। অলমোস্ট অনেক সিমিলার অফার আছে এফ মাইনেও, এই সেম রেট বা কিছু কম আছে, কিছুটাতে বেশি আছে, মানে বেশ কিছু অফার আছে কম রেট, মানে এর তুলনায় এফ মাইনের রেট কম, আবার কিছু কিছু অফার আছে এর তুলনায় এফ মাইনের রেট বেশি থাকে, মানে যেই মার্কেট প্লেসে অ্যাডভার্টাইজাররা যেরকম দিয়ে থাকে, কিন্তু ভালো এবং ভালো অফার আছে এবং ভালো কনভার্সন রেটটাও বেশি। ওকে, তো এখানে বাম পাশে 3 লাইনে গেলে অ্যাপ্রুভড অফার অপশন পেয়ে যাবেন। অ্যাপ্রুভড অফার, এই অ্যাপ্রুভ অফারে আপনি আপনার প্রত্যেকটা অফার দেখতে পারবেন যেগুলো অ্যাপ্রুভ হয়েছে। ইভেন আপনি এই অফারগুলো নিয়ে কী করতে পারবেন, ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। সাপোজ আপনি KFC গিফট কার্ড নিয়ে ল্যান্ডিং পেজ করতে যাচ্ছেন, তাহলে আপনাকে কী করতে হবে, আগে এটার জন্য সুন্দর করে ছবি তুলতে হবে বা ছবি বানাইতে হবে, ছবি বানাইতে হবে, এআই দিয়ে বানান বা যেভাবে ম্যানুয়ালি বানান, যেভাবে ইচ্ছে বানান, কিন্তু সুন্দর ছবি বানাইতে হবে যে $1000 KFC গিফট কার্ড জেতার সুযোগ, তাই না? তো বানানোর পর ল্যান্ডিং পেজে যাবেন sites.google.com-এ, সেখানে গিয়ে ল্যান্ডিং পেজ সাজাবেন ওই ছবি দিয়ে একটা বাটন দিয়ে, তারপর এই লিঙ্কটা মানে এখানে কপি করে যে লিঙ্কটা পাবেন পুরো লিঙ্কটা ছবিতে আর বাটনে যুক্ত করে দেবেন, বাস। তাতে আপনার এই টপিকের উপর ল্যান্ডিং পেজ হয়ে যাবে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, KFC নিয়ে, KFCর যেহেতু ফুড আইটেম, সো এটা চিকেন বা যা যা আছে ওদের আইটেম, যে কোনো একটা কিছু নিয়ে আপনি রেগুলার পোস্ট করলেন, সাথে বললেন যে এটা গিফট কার্ড পাইতে চাইলে ফ্রিতে KFC থেকে অনেক কিছু খাওয়া যাবে। ঠিক আছে, যদি $1000 পাই, সে $1000 সমপরিমাণের পারচেস করতে পারবে, $1000 সমপরিমাণের খাবার কিনতে পারবে KFC থেকে, তাই না? তো এই জিনিসটাই তাদেরকে বুঝাইতে হবে যে KFC গিফট কার্ড পেতে হলে এই লিঙ্কে ঢুকে তুমি তোমার ইমেইল সাবমিট করো। বুঝতে পারছেন? তো প্রসেস কিন্তু সেম, সিপিএ গ্রিপে ঢুকে আমরা অফার পাচ্ছি, অফারের লিঙ্ক দিয়ে ল্যান্ডিং পেজ করছি, দেন সেই ল্যান্ডিং পেজের লিঙ্ক নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো, তাই না? তো এখানেও সেম সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, তবে যেভাবে করতেছি আমরা ওইভাবেই করব। তবে এটা আরেকটা মার্কেটিং আছে, গ্রুপ মার্কেটিং, সেটা আমি চেষ্টা করব পরে একটা ক্লাসে দেখা দিতে ফেসবুক নিয়ে, যদিও আলাদা করে বলছিলাম যে গ্রুপ মেসেঞ্জার গ্রুপ টপ এগুলোর কথা, তারপর আমি আরেকবার দেখাই দিব। তো এই ছিল বিষয়। এরপর হচ্ছে ড্যাশবোর্ড, রিপোর্টে গেলে আপনি দেখতে পারবেন যে ক্লিক আসছে কিনা, কোন এই থেকে ক্লিক আসছে, সব কিছু এখানে দেখা যাবে। হ্যাঁ, ডেট, এখানে মেনলি দেখা যাবে ডেট, কোন অফারে ক্লিক আসছে, কয়টা ক্লিক আসছে, কনভারসেশন আসছে কিনা, রেভিনিউ আসছে কিনা, EPC, এগুলো দেখা যাবে। তো অফারের উপরে ক্লিক করলে তখন দেখা যাবে ক্লিকগুলো কোন দেশ থেকে আসছে। এখানে ধরেন আপনি 5টা অফার নিয়ে কাজ করছেন, 5টাতে ক্লিক আসছে, তো লিস্ট আসবে, 5টা অফারের নাম আসবে, কয়টা ক্লিক করে আসছে সেটা আসবে, কোনোটাতে কনভার্সন হয়েছে কিনা বা রেভিনিউ পাইছেন কিনা সেগুলো আসবে। দেন একটা একটা করে ইন্ডিভিজুয়াল অফার ওপেন করলে তখন যে দেখা যাবে কোন কান্ট্রি থেকে ক্লিক আসছে। তারপর হচ্ছে রেফারেল প্রোগ্রাম, প্রত্যেকটা মার্কেট প্লেসে রেফারেল প্রোগ্রাম আছে, তো এখানেও আছে। তো এইখানে রেফারেল প্রোগ্রাম সিস্টেমটা হচ্ছে এরকম যে 10% কমিশন, তবে কিছু শর্ত আছে, এই যে ইনভাইট ফ্রেন্ডস অ্যান্ড আর্ন
10% লাইফ টাইম কমিশন। লাইফ টাইম কমিশনটা কি? লাইফ টাইম কমিশন হচ্ছে যে আপনার রেফারেন্সে যদি আপনার কোনো ফ্রেন্ডকে আপনি ইনভাইট করেন, এখানে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সেও কাজ করে আর্নিং করে, সাপোজ আপনার কোনো ফ্রেন্ড $100 আর্ন করলো, তাহলে 10% কমিশন হিসেবে মার্কেট প্লেস আপনাকে $10 দিবে। সে তার ডলার অ্যামাউন্ট উইথড্র করবে, তার থেকে কোনো চার্জ নেই, কিন্তু আপনাকে মার্কেট প্লেস উল্টো $10 দিবে, কারণ আপনি বা আপনার মাধ্যমে এই লোকটা এখানে আসছে। কিন্তু শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে এইখানে রেফারেল থেকে আজকে আর্নিং কত করছেন সেটা এখানে শো করবে, আর এখানে শো করবে হচ্ছে রেফারেল ব্যালেন্স, টোটাল রেফারেল ব্যালেন্স কত হয়েছে। আর এখানে একটা বিষয় আছে, এইটা আপনি রিডিম করতে পারবেন, মানে এখানে ব্যালেন্স যুক্ত হবে কিন্তু এটা আপনার মেইন ব্যালেন্সে যুক্ত হবে না। এখানে যে মানে টোটাল রেফারেল ব্যালেন্সটা আসবে সেটা আপনার মেইন ব্যালেন্সে যুক্ত হবে না। মেইন ব্যালেন্সে কখন যুক্ত হবে? যখন মেইন ব্যালেন্সে $30 প্লাস হবে। মেইন ব্যালেন্সে $30 আপ হইলে এরপর এখানে যে অ্যামাউন্টটা থাকবে, ধরেন এখানে আরো $10 পাইছেন কমিশন হিসেবে, রিডিমে ক্লিক করবেন, এখানে $10 উপরে $30 সাথে মিলে যাবে। ঠিক আছে? কিন্তু আপনি যদি এখানে আপনার নিজে কাজ করে আর্নিং না করতে পারেন তাহলে কিন্তু এই রেফারেল কমিশন আপনি উইথড্র করতে পারবেন না। সো মাস্ট বি রেফার করে আর্ন আছে, কিন্তু নিজেরও কাজ করতে হবে। নিজে কাজ করবেন, দেন ওইটার কমিশন পাবেন। তারপর হচ্ছে পেমেন্ট। এখানে পেমেন্ট হচ্ছে $30। $30 হইলে আপনি উইথড্র করতে পারবেন। পেন্ডিং উইথড্র, আপনি কোনো রিকোয়েস্ট দিচ্ছেন কিনা সেটা এখানে পেন্ডিংয়ে থাকবে। মিনিমাম অ্যামাউন্ট $30, এর বেশি যত অ্যামাউন্ট থাকবে আপনার সেগুলো আপনি উইথড্র করতে পারবেন। এরপর হচ্ছে বিকাশ, নগদ, পেপাল। বাংলাদেশ থেকে বিকাশ নগদটা অ্যাভেলেবেল আছে, তো বিকাশ নগদ পেপাল সিলেক্ট করা যাবে। বুঝতে পারছেন? তো এখানে সিলেক্ট করার পর যে নাম্বারটা দিবেন, দিলেই সাবমিট করা যাবে। তবে এটা প্রতি মঙ্গলবারে ওরা উইথড্র রিকোয়েস্ট নেবে, এর আগে বা পরে না, শুধুমাত্র মঙ্গলবারেই উইথড্র রিকোয়েস্ট নেবে। আর $30 থাকতে হবে ব্যালেন্সে, তখনই উইথড্র রিকোয়েস্ট যাবে, এর আগে উইথড্র রিকোয়েস্ট যাবে না। বুঝে গেছে? তো কি করতে হবে আমাদের, সকলকে আর কি এই টপ অফারে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। এটা সিপি গ্রিপ থেকে বেটার মার্কেট প্লেস। আমরা প্রথমে দেখে নিই, কারণ হচ্ছে মার্কেটিংটা আগে শিখতে হবে, অ্যাকাউন্ট করে ফেলে রাখলে হবে না। আগে অ্যাকাউন্ট তো করব, কিন্তু আমাদের মার্কেটিং শুরু করে দিতে হবে, তারপর অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এখানে ড্যাশবোর্ডেও সব ডিটেলস দেখা যাবে, আজকের ক্লিক বা লিড কোনো কিছু আসছে কিনা সব A to Z এখানে দেখতে পারবেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যেহেতু বললাম যে এটা ছোট টপিক ছিল, তো জাস্ট এই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা নিয়ে বা এই অ্যাকাউন্টের বিষয়বস্তুটাই আলোচনা আজকে। আহ, এটা নিয়ে হচ্ছে ফেসবুক মার্কেটিংটা আমি দেখাবো, চেষ্টা করবো নেক্সট ক্লাসে দেখা দিতে। তবে এর আগে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, অ্যাপ্রুভ হয়ে গেলেই অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট দিবেন, অফারের জন্য রিকোয়েস্ট দিবেন। অফার অ্যাপ্রুভ হলেই সব অফার যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলো তো অফার অ্যাপ্রুভ লিস্টে পাবেনই, এখান থেকে নিয়ে নিয়ে চেষ্টা করবেন ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে। আর আমিও আরেকটা জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে যে আরেকটা পদ্ধতিতে ল্যান্ডিং পেজ করা যায়, তবে মোবাইল থেকে এটা সবাই হয়তো বা ভালোভাবে করতে পারবে না। আমি এমনি দিয়ে রাখবো আপনাদের ভিডিও লিস্টে ওই ভিডিওটা, যে কিভাবে টপ অফারের জন্য আলাদা আরেকটা ওয়েতে ল্যান্ডিং পেজ বা একটু বেটার ওয়েতে ল্যান্ডিং পেজ, সুন্দর ল্যান্ডিং পেজ কীভাবে করা যায়, এটার একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো।
দেখিয়ে যদি পারেন করতে করবেন, নইলে sites.google.com এ আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ঠিক আছে, কারণ ওই যে পদ্ধতিতে ভিডিও বানাবো দিব আর কি, সেই ভিডিওটা আবার ওই মানে অনেকগুলো ল্যান্ডিং পেজ করা যাবে যে এমন না, 3 থেকে 4টা ল্যান্ডিং পেজ করতে পারবেন একটা অ্যাকাউন্টে, ফ্রি অ্যাকাউন্টে। তো অবশ্যই যেটা আপনার ভালো অফার বা আপনার কাছে অ্যামাউন্ট ভালো লাগতেছে, যেমন এখানে হচ্ছে যে বাইক, বা এখানে কেএফসি গিফট কার্ড বা হোম রেন্ট, এই ধরনের অফারগুলো, ঠিক আছে, ঠিক আছে, এই ধরনের অফারগুলোতে আপনি মোটামুটি ভালো রেসপন্স পাবেন। গিফট কার্ড, ক্যাশের গিফট কার্ড, এটাও চলে ভালো, তো এটাও করতে পারেন। তারপর হচ্ছে যে সার্ভে জাঙ্কি, এটা না, ফুড স্যাম্পল, ফ্রি ফুডস, হ্যাঁ, সুপার স্যাম্পল, এই যে ফ্রি ফুড স্যাম্পল, তারপর হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ড, হেল্প গাইড, ডেপ্ট হেল্প গাইড, তারপর আনক্লেম মানি সার্চ, তারপর হচ্ছে যে ই হোম রেন্ট, এই অফারগুলো মোটামুটি আমরা ভালো কনভারসেশন পাই। তো এগুলো নিয়ে, এগুলোর মধ্যে থেকে কয়েকটা অফার নিয়ে ল্যান্ডিং পেজ করে ফেলবেন। আমি ভিডিও দিব যদি পসিবল হয়, আপনারা যদি বুঝতে পারেন তাহলে করিয়েন। ঠিক আছে, এআই এআই ছবি টবি দিয়ে সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ সাজানো যায়, দেখলে বুঝতে পারবেন। এটা আমার মানে আমার নিজের বানানো আলাদা চ্যানেলের জন্য বানাইছিলাম, দিয়ে দিব আপনাদের এই ভিডিও লিস্টে, সবাই দেখবেন। আর আজকের ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন আমাদের রেফারেন্স লিঙ্ক ব্যবহার করার জন্য। সো আজকের রেকর্ড এখানেই শেষ করছি।